নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো গাঠি কচুর দম। এই গাঠি কচুর দম খেতে দুর্দান্ত লাগে আর বানিয়েও নেওয়া যায় খুব চটজলদি। আপনারা গরম ভাত দিয়ে খান কিংবা রুটি দিয়ে খান, যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি 7 পিস গাঠি কচু নিয়ে নিয়েছি। এবার কচুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর 2 পিস করে কেটে নেব। দেখুন, গাঠি কচুকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট ছোট পিস করিনি, একদমই মাঝখান দিয়ে 2 করে পিস করে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরেকটা বড় সাইজের আলুকেও মিডিয়াম সাইজের পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এইবার কেটে রাখা আলু আর গাঠি কচুটা অ্যাড করে দেব। সামান্য নুন অ্যাড করব, যাতে কচু আর আলুর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। এবার কচু আর আলুটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে আলু আর কচুগুলোকে ফ্রাই করে নেব। দেখুন, কচু আর আলু আমাদের খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দেব 1/2 চামচ জোয়ান। জোয়ানটা ফোড়নে অবশ্যই অ্যাড করবেন, খেতে খুব ভালো লাগে। গাঠি কচুটা যখন খাবেন তখন এই জোয়ানটা যখন মুখে পড়বে খেতে দুর্দান্ত লাগবে। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ, আদা আর রসুন বাটা। আমি এখানে একদম একটা ছোট সাইজের পেঁয়াজ, অল্প একটু আদা আর 2 কোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম। সেই আদা রসুন পেঁয়াজের পেস্টটা অ্যাড করলাম। ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যদি নিরামিষ বানান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। দেখুন, আমাদের পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। দেখুন, মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও বেশ ওপর থেকে ছেড়ে দিয়েছে।
এইবার অ্যাড করে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। টক দই দিয়েও 1 থেকে 1.5 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব ভেজে রাখা কচু আর আলুটা। কচু আর আলু দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কচুটা এখনই 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালো করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। দেখুন সব কিছু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। কচু একটু শক্ত হয়, তাই বেশিক্ষণ একটু ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, যাতে কচু আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কচুগুলো সেদ্ধ হবে না। প্রায় 8 মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলু কচু খুব ভালো করে নরম হয়ে গেছে। যেহেতু এটা গাঠি কচুর দম, সেহেতু একটু গা মাখাই তৈরি হবে, তাই আমি আরও একটু ঝোলটা শুকিয়ে নেব। অ্যাড করে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দেব 1/2 চামচ কাসৌরি মেথি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে আমি ফুটিয়ে নিলাম, যাতে ঝোলটা কমে যায় আর গাঠি কচুর একটু গা মাখা তৈরি হয়। দেখুন বন্ধুরা, গাঠি কচুর দম আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার গাঠি কচুর দম বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। যারা কচু খেতে চায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি, যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।